আমাদের সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথমে আছে, সর্বস্তর নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশ সংবিধানের 28-2 নং অনুচ্ছেদে বলা হয়েছে, অর্থাৎ এটি হবে 28-2। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি? বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা হচ্ছে 26টি। সংবিধানের কত নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে? সংবিধানের 137 নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের মোট 4 চরণ বাজানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের 15তম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে। এর উত্থাপনকারী হচ্ছেন ব্যারিস্টার শফিক আহমেদ এবং এটি মূলত উত্থাপন করেন 30 জুন 2011 সালে এবং রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হয় 3 জুলাই 2011 সালে। বাংলাদেশ সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ আছে 153টি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের প্রতিষ্ঠান? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন মূলত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক কে? বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? সংবিধানের 28-2 নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন সেটা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ আছে? বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল এটি মূলত সন্নিবেশিত আছে 117 নং অনুচ্ছেদে। এটি হচ্ছে 3য় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 117। সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে কবে পাস হয়? সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে পাস হয় 17 সেপ্টেম্বর 2014 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হইবেন? সংবিধানের 6-2 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হইবেন। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হইবেন? এটা হচ্ছে 6-2। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠিত হয়? বাংলাদেশ সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন গঠিত হয়। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ সংবিধান কয়টি ভাষায় রচিত হয়েছে? বাংলাদেশের সংবিধান মূলত 2টি ভাষায় রচিত হয়েছে, একটি হচ্ছে ইংরেজি এবং অপরটি হচ্ছে বাংলা। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করেন? বাংলাদেশ সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করেন। জাতীয় সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোন সংঘবদ্ধ ব্যক্তি কোনো অনুচ্ছেদে বলে আবেদন করতে পারবেন? এটা হচ্ছে 102 নং অনুচ্ছেদ বলে আবেদন করতে পারবেন। মূলত 102 নং অনুচ্ছেদ হচ্ছে রিট করার জন্য, বা কোনো ব্যক্তি মৌলিক অধিকার যদি খর্ব হয় তাহলে রিট করার জন্য 102 নং অনুচ্ছেদ অনুযায়ী কী করতে পারবেন? আদালতের কাছে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সংবিধান কোন সালের কোন তারিখ থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান এটি কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা বলা হয়েছে সংবিধানের 4 ক অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে নারী ও পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? সংবিধানের 28-2-তে বলা হয়েছে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকারের কথা। বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক কে? বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? সংবিধানের 28-2 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্র নারী, শিশু এবং অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? বাংলাদেশের সংবিধানের 28-4 অনুচ্ছেদ বলে
রাষ্ট্র নারী, শিশু এবং অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ ক্ষমতা পায়। প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত? প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল হচ্ছে 5 বছর। কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়েছে? আর্মড পুলিশ অ্যাক্ট, ব্যাটালিয়ন অ্যাক্ট 1979 এটি সংস্কার করে র্যাব গঠন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 21-2 ধারায় বলা হয়েছে, সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সকল ব্যক্তির কর্তব্য। সকল সময় এটা হবে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সকল ব্যক্তির কর্তব্য। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মোট সংশোধিত হয়েছে 17 বার। বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনের বিষয়বস্তু কী হবে? বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনের বিষয়বস্তু হচ্ছে ইনডিমনিটি বিল। বিশেষ ক্ষমতা আইন কোন সালে প্রণীত হয়? বিশেষ ক্ষমতা আইন এটি প্রণীত হয় 1994 সালে। বাংলাদেশ সংবিধানের 12তম সংশোধনের বিষয়বস্তু কী? বাংলাদেশ সংবিধানের 12তম সংশোধনের বিষয়বস্তু হচ্ছে সংসদীয় ব্যবস্থা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা বিষয়টি আমাদের সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? চিন্তা ও বিবেকের স্বাধীনতা বিষয়টি আমাদের সংবিধানের 39 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মোট সংশোধিত হয়েছে 17 বার। এটা হবে 17 বার সংশোধন করা হয়েছে। বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন কে? বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? গণপরিষদে গৃহীত হয় বাংলাদেশের সংবিধান, সেটা হচ্ছে 4 নভেম্বর 1972 সালে। অর্থাৎ 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। হস্তলিখিত সংবিধান প্রণয়ন কমিটি কোন ব্যক্তি স্বাক্ষর করেননি? হস্তলিখিত প্রণয়ন কমিটি সেখানে স্বাক্ষর করেননি সুরঞ্জিত সেন গুপ্ত, উনি ন্যাপের সদস্য ছিলেন, উনি হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেননি। বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে? সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্টকে। বাংলাদেশের সংবিধান কী রকম সংবিধান? বাংলাদেশের সংবিধান মূলত হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানের 8ম সংশোধনী গৃহীত হয় কত সালে? বাংলাদেশ সংবিধানের 8ম সংশোধনী গৃহীত হয় 7 জুন 1988 সালে। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়েছে কবে? সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়েছে 1977 সালে। আইনের দৃষ্টিতে সমতার বিধান সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতার বিধান এটি উল্লেখ করা হয়েছে সংবিধানের 27 নং অনুচ্ছেদে। 8ম সংশোধনের বিষয়বস্তু কী? সংবিধানের 8ম সংশোধনের বিষয়বস্তু এখানে উপরে উল্লেখিত সবগুলাই হবে, অর্থাৎ ইসলাম রাষ্ট্র ধর্মের স্বীকৃতি, হাইকোর্ট বিভাগের 6টি বেঞ্চ স্থাপন, রাজধানীর বানান ও ভাষার নাম পরিবর্তন। 8ম সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে ইসলামকে রাষ্ট্র ধর্মের স্বীকৃতি, হাইকোর্ট বিভাগের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন, রাজধানীর বানান ও ভাষার নাম পরিবর্তন। কোন সংশোধনীর বিপরীতে 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির ব্যবস্থার চালু করা হয়? 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থার চালু করা হয়, সেটি হচ্ছে মূলত চতুর্দশ সংশোধনী। অর্থাৎ চতুর্দশ সংশোধনীর বিপরীতে 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির চালু করা হয়। কোন সংশোধনীর মাধ্যমে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়? এটি হচ্ছে 8ম সংশোধনীর মাধ্যমে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে হলে ন্যূনতম বয়স চাওয়া হয়েছে? ন্যূনতম বয়স কত? বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে হলে তার ন্যূনতম বয়স কত হতে হবে? তার ন্যূনতম বয়স হতে হবে প্রেসিডেন্টের জন্য 35 বছর। বাংলাদেশ সংবিধানের সাথে স্বাধীনতার ঘোষণাপত্র কবে সংযোজন করা হয়েছে? বাংলাদেশ সংবিধানের সাথে স্বাধীনতার ঘোষণাপত্র এটি সংযোজন করা হয়েছে 1999 সালে। খসড়া সংবিধান গণপরিষদ কর্তৃক কোন তারিখ গৃহীত হয়? খসড়া সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। জরুরি ঘোষণা আদেশ প্রণীত হয় কত সালে? জরুরি ঘোষণা আদেশ প্রণীত হয় মূলত 1974 সালে। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক হচ্ছে আব্দুর রউফ।
বাংলাদেশের সংবিধানের রূপকার কে? বাংলাদেশ সংবিধানের রূপকার বা স্রষ্টা হচ্ছে ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ সংবিধানের কমিটি কতটি মানে সদস্য সংখ্যা ছিল কতজন? বাংলাদেশ সংবিধানের যখন গঠন করা হয় তখন কমিটির সদস্য ছিল মোট 34 জন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটি একমাত্র বিরোধী দলের সংসদীয় নেতা কে ছিলেন? বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সংসদ নেতা ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি ছিলেন ন্যামের সদস্য। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা আছে কার? বাংলাদেশ সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা আছে রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি সংবিধানের মোতাবেক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল নিয়োগের কথা বলা আছে কোন অনুচ্ছেদে? বাংলাদেশের সংবিধানের ন্যায়পাল নিয়োগের কথা বলা আছে অনুচ্ছেদ 77। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের স্বাক্ষর সহ মোট পাতা কত পাতা ছিল? বাংলাদেশের সংবিধান প্রথম হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ মোট ছিল 108 পাতা। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান সেটি হচ্ছে ভারতের সংবিধান। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। নিম্নের কোন দেশের সাথে কোনো লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই হচ্ছে এখানে উপরের সবগুলো, অর্থাৎ নিউজিল্যান্ড, ব্রিটেন এবং স্পেন, কোনোগুলোরই লিখিত সংবিধান নেই। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে মোট 4টি। বাংলাদেশের সংবিধান কমিটি কোন কোন দেশের সংবিধানের আলোকে রচনা করা হয়েছে? বাংলাদেশের সংবিধান কমিটি রচনা করা হয়েছে মূলত ভারত এবং ব্রিটেনের আদলে রচনা করা হয়েছে। হস্তলিখিত মূল সংবিধান গণপরিষদে কতজন স্বাক্ষর করেছিলেন? হস্তলিখিত মূল সংবিধান গণপরিষদে স্বাক্ষর করেছিলেন 305 জন ব্যক্তি। সংবিধানের ব্যাখ্যায় বাংলা এবং ইংরেজির মধ্যে বিরোধ দেখা দিলে কোনটি গ্রহণ করা হবে? সংবিধানের ব্যাখ্যায় বাংলা এবং ইংরেজির মধ্যে বিরোধ দেখা দিলে গ্রহণ করা হবে বাংলাকেই মূল হিসেবে গ্রহণ করা হবে। সংবিধান অনুযায়ী ভোটাধিকার কত বয়স প্রয়োগ করা হয়? সংবিধান অনুযায়ী ভোটাধিকারের বয়স হচ্ছে 18 বছর। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশে জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় কত খ্রিস্টাব্দে? বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ এটি প্রবর্তন করা হয় 1978 খ্রিস্টাব্দে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সিদ্ধান্ত হয় যে সংশোধনের মাধ্যমে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্ত হয় মূলত দ্বিতীয় সংশোধনের মাধ্যমে, অর্থাৎ সংবিধানের দ্বিতীয় সংশোধনের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত হয়। চতুর্দশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় কবে? চতুর্দশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় 16 মে 2004 খ্রিস্টাব্দে। চতুর্থ সংশোধনীর বিপরীতে সংবিধানকে বলা হয় যে চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয় যে সংশোধনীকে? চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয় দ্বাদশ সংশোধনীকে। অর্থাৎ সংবিধানের যে দ্বাদশ সংশোধনী এবং চতুর্দশ সংশোধনী দুটো হচ্ছে পরস্পর বিপরীতমুখী। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে মোট 17 বার। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে? বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় অনুচ্ছেদ 12 এর মাধ্যমে। অর্থাৎ অনুচ্ছেদ 12 এর মাধ্যমে সংশোধনীয় রাষ্ট্রপতীয় শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। বাংলাদেশের সংবিধান প্রথম গণপরিষদে কবে উত্থাপিত হয়? বাংলাদেশের সংবিধান প্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা উল্লেখ করা হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ধারা হচ্ছে 27 ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগের মেয়াদকাল কত? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগকাল হচ্ছে 5 বছর বা মেয়াদকাল হচ্ছে 5 বছর। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে তারা হচ্ছেন সুশীল সমাজ। অর্থাৎ সুশীল সমাজ হচ্ছে এমন গোষ্ঠী যারা শিক্ষিত শ্রেণী কিন্তু সরকারেও থাকে না এবং কর্পোরেট গ্রুপেও থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে ৩৫ বছর। বাংলাদেশের সংবিধানের মোট কয়টি তফসিল আছে? বাংলাদেশ সংবিধানের মোট তফসিল আছে 7টি। A person who believes that laws and government are not necessary is known as, এটা হচ্ছে অ্যানার্চিস্ট। অ্যানার্চিস্ট মূলত হচ্ছে নৈরাজ্যবাদী। এ পারসন হু বিলিভস, যে বিশ্বাস করে যে দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্ট, আইন এবং সরকার, আর নট নেসেসারি, প্রয়োজন নাই, যে বিশ্বাস করে যে আইন এবং সরকার প্রয়োজন নাই তাকে বলা হয় নৈরাজ্যবাদী বা অ্যানার্চিস্ট। আর মিলিটেন্ট শব্দের অর্থ হচ্ছে জঙ্গি, এক্সট্রিমিস্ট শব্দের অর্থ হচ্ছে চরমপন্থী। তাহলে এখানে অ্যান্সার হবে অ্যানার্চিস্ট। অ্যানার্চিস্ট মানে হচ্ছে তোমার নৈরাজ্যবাদী বা নৈরাশ্যবাদী বলা যায়। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের অনুচ্ছেদ 22-এ উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। গণপ্রজাতন্ত্রী নির্বাহী ক্ষমতা কার নেতৃত্বে প্রযুক্ত হয়? গণপ্রজাতন্ত্রীর নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা, এটা প্রজাতন্ত্র হবে, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয়। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনকে আহ্বান করেন? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির নির্দেশক্রমেই বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করা হয়।